বাংলাদেশে বৃষ্টি না হওয়ার কারণে ঢাকার পুরানা পল্টনে প্রচুরভাবে ধুলা উড়াচ্ছে। ঢাকার কর্তৃপক্ষ তারা ট্রাকে করে পানি নিয়ে পুরো ঢাকা শহরের প্রতিটি আনাচে কানাচে রাস্তাঘাটে তারা পানি দিচ্ছে, যাতে মানুষেরা ধুলা বালুর মধ্যে পড়ে না নিমজ্জিত না হয়। সম্মানিত ভাইয়েরা, এরপরে আপনি দেখেন প্রতিটি জায়গায় পানির জন্য আজ ব্যাপকভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে, কিন্তু পানি হয় না। একবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম কি তার উম্মতেরা ঘিরে ধরে বলেছিল, হে মূসা আলাইহিস সালাম, বৃষ্টি হয় না, দীর্ঘদিন ধরে রোদের দাবানল সহ্য হয় না, এই রোদের তাপমাত্রায় কলিজাটা খান খান হয়ে যাচ্ছে। আপনি আল্লাহর কাছে বলেন রব্বুল আলামিন যেন আমাদের বৃষ্টি দিয়ে আত্মাটা ঠান্ডা করে দেয়। যেরকম আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম তার জনপদের যারা তাকে মেনেছিল তাদের সবাইকে একত্রিত করেছিল, কাতারবদ্ধ করে রোদের মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ইস্তিসকার নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর দুহাত তুলে দোয়া যখন করা শুরু করলেন, রব্বুল আলামিন কিছু সময়ের মধ্যে রোদের তাপমাত্রা আরো বাড়িয়ে দিলেন। দোয়া করা হলো বৃষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিন রোদের তাপমাত্রা বাড়িয়ে দিল। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আমরা দোয়া করেছি আপনার কাছ থেকে রোদের দাবানল থেকে বাঁচার জন্য, বৃষ্টি পাওয়ার আশায়, তো আপনি রোদের দাবানল তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস আপনি আরো বাড়িয়ে দিলেন, বিষয়টা কি? মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মূসারে, তোমার দেশের ভিতরে, তোমার জনপদের ভিতরে, তোমার কওমের ভিতরে, তোমার শতাব্দীর ভিতরে, তুমি যেখানে দাঁড়িয়েছো এই মাঠের ভিতরে এমন একজন ব্যক্তি রয়েছে যে 40 বছর ধরে আমার সঙ্গে নাফরমানি করে। 40 বছর আমার আইন মানে নাই, আমাকে কখনো মেনে নেওয়ারও চেষ্টা করে নাই, আমার নাফরমানি করেছে যে 40 বছর ধরে। এই দীর্ঘ 40টি বছর আমাকে লঙ্ঘন করার অপরাধে এই একটা মানুষের কারণে পুরো দেশ ও জাতি, পুরো শতাব্দীর মানুষদের ওপরে আমি আল্লাহ পাক রাগ হয়ে গোসা হয়ে পানি বৃষ্টি দান করি নাই। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ঘুরে মাঠের সব মানুষগুলোকে লক্ষ্য করে বললেন, আমি তো তোমারে চিনি না, যে আল্লাহর নাফরমানি প্রায় 40টি বছর ধরে করো, আল্লাহকে মানছ না, তোমাকেই বলছি দ্রুত এই ময়দান থেকে বেরিয়ে যাও। এই পাপিষ্ঠ ব্যক্তি, এই সীমা লঙ্ঘনকারী বুঝতে পেরেছে হাজার হাজার মানুষের মাঝখান থেকে আজ এখন যদি এই অবস্থায় আমি বেরিয়ে যাই, দেশের মানুষ, এলাকার মানুষ, জনপদের মানুষ, কওমের মানুষ, শতাব্দীর মানুষ, তারা বুঝতে পারবে আমি বড় ভীষণ পাপী, আমার মতো জঘন্য পাপী আর নাই। আমার কারণে 40 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে বৃষ্টি দান করে না। এরা যদি বুঝতে পারে আমি সেই পাপী মানুষ, তাহলে আমার তো মুখ দেখার কোনো জায়গা থাকবে না। এজন্য মনে মনে এই লোকটা আল্লাহকে বললেন, আল্লাহ 40 বছর আমার পাপ আপনি ঢেকে রেখেছিলেন, আমি সীমা লঙ্ঘন করেছি, আপনি কারো কাছে প্রকাশ করেন নাই, কাউকে বুঝতেও দেন নাই আপনি। আজ এই শত শত মানুষের মাঝখান থেকে যদি আমি পাপিষ্ঠ হিসাবে ঘোষণা পেয়ে যদি বেরিয়ে যাই, আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ, আমার সম্মান এই মানুষগুলোর সামনে আপনি নষ্ট করবেন না, আমি মাপ চাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, আমার ক্ষমা করেন। এই কথা বলতে দেরি পানি বৃষ্টি বর্ষণ হইতে দেরি হলো না। আরো একটি হাদিস শোনাই,
বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দেশে, যেই জনপদে, যেই শতাব্দীতে, যেই যুগের মানুষ যাকাত থেকে সরে যায়, যাকাত দিতে চায় না, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে চায় না, ওই জনপদে আল্লাহ বৃষ্টি বর্ষণ করে না। আজ আপনি আমি নামাজ পড়ে দোয়া করতেছি, আল্লাহ বৃষ্টি দাও, প্রচন্ড গরম সহ্য করতে পারি না, বাঁচাও। আল্লাহ বলে, জালেম তুই মর। শতাব্দীতে দেশের ভিতরে জালেম ঢুকে গেছে, চেয়ারগুলো জালেম দখল করে বসে আছে, সেখানে কেউ কোনো কথা বলে না, আর ইমানদারের ভাব দেখাও। মুসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি যে এখন বৃষ্টি বর্ষণ করলেন, প্রথমে দোয়া করার পর আপনি রোদ বাড়িয়ে দিলেন, তো এখন যে বৃষ্টি হলো, তাহলে কি ওই পাপিষ্ঠ মানুষটা মাঠ থেকে বেরিয়ে গেছে নাকি? আল্লাহ পাক বললেন, মুসা রে, সে বেরিয়ে যায় নাই। আল্লাহ নবী মুসা বললেন, তাহলে বৃষ্টি বর্ষণ করলেন যে? আল্লাহ পাক বললেন, আমি তাকে মাফ করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওকে বের হতে হবে না, আমি তারে ক্ষমা করে দিয়েছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, লোকটাকে আমি তাকে চিনতে চাই, দেখতে চাই, জানতে চাই, আপনি বলে দেন, পুরো দেশের মানুষ জানুক যে ওই মানুষটা আসলে সীমা লঙ্ঘনকারী। পুরো সম্প্রদায়ের মানুষ যাতে বুঝতে পারে এইটাই হচ্ছে পাপিষ্ঠ মানুষ। এই মানুষটার জন্য দেশে গজব হয়, এই মানুষের জন্য আযাব আসে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, রে মুসা, 40 বছর ধরে আমার নাফরমানি করেছে, তখন আমি তার পরিচয় তোমার কাছে কোনোদিন যেমন তুলে ধরি নাই। আজ গোপনে গোপনে আমার কাছে ক্ষমা চেয়েছে, এজন্য গোপনে গোপনে মাফ করে দিয়েছি। তাকে তোমার কাছে চিনাতে চাই না, আমি তারে গোপনে রেখে দিলাম। এই গোপনীয়তাটা আমার বান্দা এবং আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি নবী মুসাকে বলার আমার কোনো সময় নাই। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত ভাইয়েরা,